আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে বাংলাদেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ শুরু হয়েছে। কথা বলছি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন নিয়ে। জয়দেবপুর বাংলাদেশের প্রাচীনতম জনপদের একটি। বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলায় গাজীপুর সদর উপজেলায় অবস্থিত একটি অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন জয়দেবপুর রেলওয়ে স্টেশন। 1885 সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ ময়মনসিংহ মিটার গেজ রেলপথটি নির্মাণ করে। এই সময় জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি চালু করা হয়। 1998 সালে 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু নির্মাণের ফলস্বরূপ রেলওয়ের প্রয়োজনীয়তায় পূর্বনির্ধারিত করা হয়। প্রথমত, রেলওয়ে ব্যবস্থার পূর্ব অংশটিকে পশ্চিমাংশের সাথে সংযুক্ত করার জন্য জয়দেবপুর থেকে জামতলী পর্যন্ত 99 কিলোমিটার দীর্ঘ নতুন দ্বৈত গেজ লাইন তৈরি করা হয়। দেশের দুই পৃথক অংশে ব্যবহৃত দুটি ভিন্ন গেজের সমস্যাটি দ্বৈত গেজ প্রবর্তন করে সমাধান করা হয়। আপনারা দেখছেন জয়দেবপুর রেল স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে নতুন করে সংস্কার কাজ করা হচ্ছে। মাটি খননের পাশাপাশি যাত্রীদের ছাউনিগুলোকে আধুনিক মানের করার জন্য এখানে ব্যাপক কর্মযোগ চালু আছে। পুরো লাইনটি পর্যায়ক্রমে তুলে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মটি পর্যায়ক্রমে তুলে নতুন করে আবার বসানো হবে। সেজন্য মাটির গভীর থেকে রোলারিং প্রযুক্তিতে মজবুত করা হচ্ছে। নতুন করে বালু ফেলে এর স্থায়িত্বকে বাড়িয়ে তোলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যতগুলো রেলওয়ে স্টেশন চোখে পড়েছে, তার মধ্যে আধুনিকতার দিক থেকে সবচেয়ে কম উন্নত রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে তৈরি গাজীপুরের এই রেল স্টেশনটি। এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা ভ্রমণ করে, অথচ এখানে ভালো মানের তেমন কোনো যাত্রী ছাউনি নেই। পাশাপাশি যাত্রীদের জন্য ব্যবহৃত ট্রেনগুলো খুব একটা ভালো মানের নয়। চলতি সরকার গাজীপুরের মানুষের, বিশেষ করে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অফিস চলাকালীন সময়ে তাদের সুবিধার জন্য আরও 4টি কমিউটার ট্রেন সংযুক্ত করে, যা গাজীপুর থেকে যারা প্রতিদিন ঢাকা কিংবা পার্শ্ববর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্য চাকরির জন্য যায়, তাদের জন্য এক বিশেষ নিয়ামত মনে হচ্ছে। গাজীপুরের অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকায় খুব কাছে। ঢাকার 0 পয়েন্ট থেকে গাজীপুরের দূরত্ব মাত্র 34 কিলোমিটার দূরে। ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুর বাংলাদেশের অন্যতম। এখানে প্রায় 75 লক্ষ ভাসমান শ্রমিক দেশের শিল্প কলকারখানায় কাজ করে। পাশাপাশি প্রায় 3,500 শিল্প প্রতিষ্ঠান এই গাজীপুরে গড়ে উঠেছে। বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসগুলো ঢাকায় হওয়ার কারণে ঢাকা থেকে প্রচুর পরিমাণে শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারী
গাজীপুর যেমন আসে তেমনি গাজীপুর থেকে ঢাকায় তারা প্রবেশ করে। এখানে প্ল্যাটফর্ম 1-এর রেল লাইনের পুরাতন অংশটি উঠিয়ে ফেলে নতুন করে আবার কাজ করা হচ্ছে এবং এই কাজের ফলে এখানে যাত্রীরা তার আধুনিক সুযোগ সুবিধাগুলো খুব সহজেই ভোগ করতে পারবে। প্ল্যাটফর্মের উচ্চতাকে বৃদ্ধি করা হচ্ছে এবং প্ল্যাটফর্মে থাকা রেল লাইনের উচ্চতাও বাড়িয়ে তোলা হবে। গাজীপুর বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ততম নগরী। এই নগরীর যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম মাধ্যম হচ্ছে রেলগাড়ি। পাশাপাশি গাজীপুর থেকে উত্তরা এয়ারপোর্ট ঢাকায় প্রবেশের জন্য সরকার পরীক্ষামূলকভাবে আজ থেকে 12 বছর আগে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যা বিআরটি প্রকল্প হিসেবে পরিচিত। সেই বিআরটি প্রকল্পটি বর্তমানে চলমান আছে, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কাজের গতিটা কিছুটা থেমে আছে। আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করে বিআরটির সুবিধাদি জনগণ সহজেই পাবে। বর্তমানে সীমিত পরিসরে 10টি বিআরটি এসি বাসের মাধ্যমে যাত্রী সাধারণের সেবা প্রদান করা হচ্ছে। রেল লাইনের পশ্চিম পাশে বিআরটি বাসের মেইন ডিপো অবস্থান। এখান থেকে এবং কয়েকটি স্টেশনের মাধ্যমে যাত্রীরা খুব সহজে ঢাকায় স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারছে। বন্ধুরা, গাজীপুর রেলওয়ে স্টেশনের আপডেট ভিডিও এই পর্যন্তই। আশা করি সামনে আরও আপডেট আসলে আপনাদের সামনে এসে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত ব্যক্ত করবেন। আল্লাহ হাফেজ।